আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান। আমি বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনি কিভাবে প্রবেশ করবেন এবং প্রবেশ টিকিট মূল্য কত এবং এর ভিতরের সম্পূর্ণ পরিবেশ আমি দেখানোর চেষ্টা করব এবং ভিডিওর শেষে আমি এটাও বলে দিব যে আপনারা কোন জায়গা থেকে এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং বাংলাদেশ জাতীয় বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান আসবেন। আপনি যখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অথবা বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের এই জায়গায় আসবেন, আসার পরে আপনি বাইরে কিছু খাবারের দোকান পাবেন। এই দোকানগুলোতে আপনি অবশ্যই খাবারের সঠিক দাম জিজ্ঞেস করে তারপর খাবার নেবেন, কারণ এই জায়গাতে আপনি যে সমস্ত দোকানগুলো পাবেন এই দোকানগুলোতে আপনি যখন খাবার খাবেন, খাওয়ার পর যদি আপনি মূল্য জিজ্ঞেস করেন তাহলে আপনার কাছে বেশি দাম নিতে পারে। এই জন্য অবশ্যই খাবার আগে খাবারের দাম জিজ্ঞেস করে নেবেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান এই দুটি পাশাপাশি অবস্থিত, শুধু একটি সীমানা প্রাচীর দিয়ে দুটি স্থান আলাদা করা রয়েছে। আপনি এই জায়গায় আসার পর আপনি দুটি টিকিট কাউন্টার কাছাকাছি দেখতে পারবেন। আপনাকে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ করার জন্য ওই জায়গা থেকে সর্বপ্রথম আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। আপনি টিকিট কাউন্টার থেকে আপনারা যত জন আছেন তত জন হিসেবে প্রথমে টিকিট সংগ্রহ করে নেবেন। অবশ্যই 7 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট প্রয়োজন হবে না। টিকিট নেওয়ার পর আপনি টিকিট নিয়ে সামনের যে রুলিং দেওয়া থাকবে এই রুলিং দিয়ে সামনের দিকে আগাবেন। আগানোর পর প্রথমে একজন ব্যক্তি আপনার টিকিটগুলো চেক করে ছিঁড়ে দিবে, অপর আরেকজন ব্যক্তি আপনার সেই টিকিটগুলো পুনরায় দেখবে টিকিটগুলো ঠিকঠাক আছে কিনা, মানে আপনারা কতজন প্রবেশ করেছেন ঠিক তত সংখ্যক টিকিট আপনার হাতে আছে কিনা। গার্ডেনে আসার পর আপনি যে সরু রাস্তাটা সর্বপ্রথম দেখতে পারবেন, এই রাস্তাটি এই গার্ডেনের মধ্যস্থান দিয়ে অপর প্রান্তে চলে গেছে। আপনি এই রাস্তা ধরে সমস্ত গার্ডেন ঘুরতে পারবেন। আপনি গার্ডেনে আসার পূর্বে অবশ্যই কিছু খাবার বাহির থেকে নিয়ে প্রবেশ করবেন, কারণ গার্ডেনের ভিতরে আপনি কোনো খাবার দোকান পাবেন না। যদিও কয়েকটি খাবার দোকান এবং একটি রেস্টুরেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন, কিন্তু এই দোকানগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। এজন্য আপনি যখন গার্ডেনে প্রবেশ করবেন অবশ্যই আপনি খাবার কিছু নিয়ে প্রবেশ করবেন। গার্ডেনের এই রাস্তাটি ধরে সামনের দিকে আগালে আপনি হাতের বাম পাশে সুন্দর একটি গোলাপ ফুলের বাগান দেখতে পারবেন এবং ডান পাশে আপনি সুন্দর সুন্দর গাছ আপনি দেখতে পারবেন। এই মেইন রাস্তা দিয়ে আগানোর সময় আপনি বিভিন্ন জায়গাতে কিছু নির্দেশনাবলী লেখা দেখতে পারবেন। এই নির্দেশনাবলী লেখাগুলো অবশ্যই অনুসরণ করবেন। গার্ডেনে আসার পর আপনি এই জায়গাতে অনেক কাপল লক্ষ্য করতে পারবেন, তবে আজ যেহেতু বৃষ্টির দিন এজন্য লোক সংখ্যা অনেক কম। আপনি এই গার্ডেনে আসলে অবশ্যই চেষ্টা করবেন সকাল দিকে আসার জন্য, কারণ গার্ডেন 5টার সময় অফ করে দেওয়া হয়। রাস্তা দিয়ে আগানোর পর হাতের ডানে আপনার নদীর লেকপাড় দিয়ে একটি রাস্তা চলে গেছে। আপনি যদি এই রাস্তা ধরে আগান তাহলে ওই জায়গায় আপনি কিছু বসার মতো সুন্দর সুন্দর স্থান পাবেন এবং আপনি ইচ্ছে করলে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি শ্যুট করতে পারেন। এই লেকটি আপনার এই গার্ডেনটিকে আরও দ্বিগুণ সৌন্দর্যময় করে তুলেছে। এই লেকের পাশ দিয়ে যে সমস্ত আঁকাবাঁকা রাস্তাগুলো চলে গিয়েছে এই সমস্ত রাস্তাগুলো পাকা করা, এজন্য আপনার পায়ে বৃষ্টির দিনও কোনো কাদা পড়ার কোনো সম্ভাবনা নেই। আপনি এই লেক পার দিয়ে নিশ্চিন্তে হাঁটতে পারেন। তবে এই পাকা রাস্তা বাদে আপনি যদি খোলা ঘাসের ভিতর দিয়ে হাঁটেন তাহলে আপনি অবশ্যই সতর্কতার সাথে হাঁটবেন, কারণ সাপ এবং বিভিন্ন পোকামাকড় আপনাকে কামড় দিতে পারে। কিছু দূর এই রাস্তা ধরে আগানোর পর আপনি যাত্রী ছাউনির মতো কিছু বসার স্থান পাবেন। এই জায়গায় যারা ঘোরাফেরার পর ক্লান্ত হয়ে পড়ে এই জায়গায় এসে রেস্ট নিয়ে থাকে। তবে বর্তমানে এই যাত্রী ছাউনিগুলোতে কাপলদের নোংরামির চিত্রই বেশি লক্ষ্য করা যায়। আপনি অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন, কারণ এই জায়গাতে আপনার কিছু ছেলে এবং কিছু আনসার বাহিনী ঘোরাফেরা করে। আপনাকে যদি নোংরামি করারত অবস্থায় দেখে তাহলে ওরা আপনার কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা দাবি করতে পারে এবং কি আপনাকে নিঃস্ব করে দিয়ে রেখে যেতে পারে। গার্ডেনে আসার পর যতটুকু সম্ভব আপনি সেফভাবে থাকার চেষ্টা করবেন, আর নির্জন কোনো স্থানে
আপনি যাবেন না। এই নির্জন স্থানগুলোতে আপনার এই বোটানিক্যাল গার্ডেনে কিছু ছেলে মেয়ে যে ঘোরাফেরা করে, ওরা আপনার কাছ থেকে মানিব্যাগ এবং মোবাইল ফোন সর্বস্ব লুট করে নিতে পারে। তারা ইট পাথরের শহরে চার দেয়ালের ভিতরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছেন। তারা মানসিক প্রফুল্ল এবং প্রকৃতির সাথে মিশে যাওয়ার ইচ্ছে থাকলে আপনি মানসিক শান্তির জন্য আসতে পারেন এই গার্ডেনে। গার্ডেনে আসার পর আপনার প্রকৃতির সাথে যখন পরিচয় হবে, তখন আপনি মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন। কারো যদি ইচ্ছে থাকে এই শহরের জীবন থেকে বের হয়ে প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করার, তাহলে আপনি আসতে পারেন এই জাতীয় উদ্যানে। আপনি নিমেষেই মিশে যেতে পারবেন এই প্রকৃতির সবুজ পরিবেশের সাথে। আপনারা যদি এই গার্ডেনে আসতে চান, তাহলে আপনারা যে জায়গা থেকেই আসেন না কেন, আপনারা মিরপুর 1-এর যে সনি আছে, এই সনিতে আসবেন। সনিতে আসার পর আপনি জাতীয় চিড়িয়াখানা এবং উদ্ভিদ উদ্যান বলে অনেক গাড়ি এই জায়গায় আছে। এই জায়গা থেকে আপনি সরাসরি গাড়ি দিয়ে এসে পড়তে পারেন এই জাতীয় উদ্যানে। জাতীয় উদ্যানে আসার জন্য আপনি যদি বড় গাড়িগুলো দিয়ে আসেন, তাহলে আপনার কাছ থেকে ভাড়া নেবে 20 টাকা। আর যদি আপনি অন্য কোনো যান দিয়ে আসেন, যেমন মোটর সাইকেল অথবা রিক্সা, তাহলে আপনার কাছ থেকে ভাড়া নেবে 50 থেকে 100 টাকা। আপনারা যদি জাতীয় চিড়িয়াখানার যে মাঝখান দিয়ে মেইন রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তা দিয়ে যদি আগান, তাহলে আপনি দুই পাশে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের গাছ, যে গাছগুলো হয়তো আপনি পূর্বে কখনো দেখেননি। আর কিছু দূর আগানোর পর আপনি একটি গাছের গেট সিস্টেম ছাউনি দেখতে পারবেন। এই জায়গাতে আপনি ইচ্ছে করলে কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে নিতে পারেন। এই রাস্তা দিয়ে যদি আপনি সামনের দিকে আগান, তাহলে দেখতে পারবেন একটি সুন্দর মনোরম পদ্মফুল পুকুর। আর আপনি এই পদ্মফুল পুকুরের পাশে অনেক সুন্দর সুন্দর পিক তুলে নিতে পারেন। কারো যদি ঝিঝি পোকা এবং পাখির কিচিরমিচির আওয়াজ ভালো লাগে এবং উপভোগ করতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় এই গার্ডেনে এসে এই সুন্দর সাউন্ডগুলো আপনি উপভোগ করতে পারেন। মেইন রাস্তা দিয়ে যদি আপনি সামনের দিকে আরেকটু আগান, তাহলে আপনি দেখতে পারবেন একটি সুবিশাল সুন্দর গোলাপ বাগান, এবং এর পাশেই দেখতে পারবেন বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রাস্তা দিয়ে আরও কিছু রাস্তা চলে গিয়েছে বিভিন্ন দিকে। আপনি যদি ওই রাস্তাগুলো দিয়ে হাঁটেন, তাহলে আপনি দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর আরও জায়গা। আর আপনার যদি এই জায়গায় আসার পর ওয়াশরুম পেয়ে থাকে, তাহলে আপনি এই জায়গায় পাবলিক টয়লেটের ব্যবস্থাও পাবেন। দিয়ে হাঁটার সময় অনেক পাবলিক টয়লেটের দিক নির্দেশনা পেয়ে যাবেন। যারা ইট পাথরের শহর থেকে বের হয়ে প্রকৃতির সাথে মিশে যেতে চান, তারাই আসতে পারেন এই বাংলাদেশ জাতীয় উদ্যানে। এরকম নতুন নতুন জায়গা দেখতে এবং ওই জায়গা সম্পর্কে বিভিন্ন কিছু জানতে কথোপকথন 24 ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।